السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا. الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিনের সৃষ্টি বলে আজ আমাদের খুশির দিন। আসমান জমিনের ফেরেশতা বলে আজ আমাদের ঈদের দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম
দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নিজার তুলুনা নবীজি ওনার শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا عاصم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حوله صلى الله عليه وسلم شهران على مشنق وعلى الورمية توفي بالمدينة المنورة الشريفة أبو هدب الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد اجتاز بأخوانه بني عاد من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يوحالون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى هذا السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخوذها المخاف فولد السيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلى لأوسنا صلى الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام नबी जी को अपनी तो मदीना হইতে আল্লাহ রহমতে হাতের তালুর
মতোই অতি সহজে সব কিছুই পারেন দেখিতে ও শুনিতে। সূরা আহজাবের ৪৫ আয়াত এবং বুখারী মুসলিম ও তাবারানীর সহিহ হাদিস প্রমাণ করে। ইয়া হাবিবি রওজা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই অতি সহজে সব কিছুই পারেন দেখিতে ও শুনিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করিয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াত। কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ও আহলে সুন্নাতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান। সূরা আহজাবের ৫৬ আয়াত এবং বুখারী মুসলিম ও মিশকাত ৪০৩ পৃষ্ঠা সহ শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী ৫ম খণ্ড ৩৮ পৃষ্ঠা ও তাসাউফ তত্ত্বের ৪১ পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ। সূরা বাকারা ১৫৪, সূরা আলে ইমরান ১৬৯ নম্বর আয়াত শরীফ ও বুখারী মুসলিম সব অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ও গো হায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ ও সালাম পড়ুক বা না পড়ুক, কিন্তু বিরোধিতা ও দুশ্মনী আপনার শানে দুশ্মনী ও বাতিল ৭২ ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মাইদার ১৫ নম্বর আয়াত শরীফ মুসনাদে আব্দুর রাজ্জাক ও শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী ৫ম খণ্ড ২ ও ৩ পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফের ভিত্তিতে প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টিকৃত নূরের মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত বেমিসাল নূরের নবীজি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম। বেজাই রব মেরে দরুদ और सलाम बरगोज दे नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही
كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أطر اللهم قبره الكريم بألف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিন খালিক মালিক রব এক অদ্বিত আল্লাহ পাক, যে আল্লাহ পাকের কোনো অবতার নেই, যার অংশীদার নেই, যার শরীক নেই, সেই মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে এহসান করে আমাদেরকে তাঁরই পবিত্র ঘরে এসে তাঁরই জিকিরের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি মালিকের দরবারে কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আবার পড়ুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহকে শুকর, আমরা সেই আখেরি নবীর উম্মত, যে নবীজির উম্মত হওয়ার জন্য 1,23,999 জন পয়গম্বর সকলেই আল্লাহ পাকের কাছে উদ্গ্রীব ছিলেন। সকলের ভিতরে একটি আকীদা, আখেরি নবী যদি উম্মত হতে পারতাম তাহলে নবী হয়ে যে খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম। নবী রাসূল আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে তারা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের ওসিলা, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা দুনিয়াবাসীর জন্য রহমত। অথচ সেই নবী রাসূল তারা নিষ্পাপ মাসুম, উম্মত তো গুনাহগার। উম্মত কি? নবীগণ মাসুম, নিষ্পাপ, তাআসসাম কোরআনের ভাষা। নবী রাসূল আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, তারপরও আখিরি নবীর উম্মত হওয়ার আশান্বিত কেন? কারণ হলো আখিরি নবীর উম্মতেরা কিয়ামতের দিন একটা আলাদা মর্যাদা লাভ করবে। সে মর্যাদার মধ্য থেকে একটি মর্যাদা হচ্ছে, পৃথিবীর কোন নবী রাসূল যখন পৃথিবীতে ছিলেন তখন ওই নবী রাসূল আলাইহিস সালামের উপরে আর সেই সময় কেউ ইমাম ছিল না। এটা সবাই জানেন তো, যিনি যে যুগের নবী সে যুগের কি? তিনি ইমাম। নামাজ পড়াতে হলে তিনি ইমামতি করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবী উপস্থিত থাকতে অন্য কেউ নবীর সামনে গিয়ে দাঁড়ানোর কোনো হিম্মত নেই, এটা শরীয়তে নেই। কিন্তু এমন এক নবীর উম্মত, যে নবীজির আওলাদ আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তার আব্বার নাম হবে, এটা বুখারীতে এসেছে, সহিহ বুখারী, আব্বাদের নাম হবে আব্দুল্লাহ, আম্মার নাম হবে আমিনা, তার নাম হবে মুহাম্মদ। স্বাভাবিকভাবে ইমাম মাহদী বলে ডাকা হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি হবেন জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির বংশধর, আখির নবীর আওলাদ। একটু চিন্তা করলে বোঝা যায় যে ইন্ডিকেশন দেওয়া হয়েছে, আমি কিয়ামতের আলামত হিসেবে যেগুলি আসবে আমি পরপর চেষ্টা করব বলার জন্য ইনশাআল্লাহ। কিন্তু আজকে শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি যে দাজ্জাল আর ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার প্রেক্ষাপটে অসংখ্য ভালো ভালো মানুষের ঈমান নষ্ট হবে। অনেক ভালো ভালো মানুষ, জাজ্জেল মানুষ, জাজ্জেল পীর সাহেব, জাজ্জেল বড় বড় হুজুর, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারা খাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে শুধুমাত্র একটা কারণে, যে ইমাম মাহদীর কাছে কোনো অতিরিক্ত কোন রকমের সম্মোহনী শক্তি থাকবে না। তিনি স্বাভাবিকভাবে আলোচনা করবেন, মানুষকে দাওয়াত দেবেন, তার কোনো জাঁকজমক থাকবে না। জাঁকজমক বোঝেন তো? হাদিস শরীফে এসেছে তিনি মরুভূমির প্রত্যন্ত এলাকায় তিনি গরু বকরির দায়িত্বে থাকবেন।
কোন দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে তিনি যাবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুন্নত হিসেবে ছাগল প্রতিপালন করেছেন, ঠিক সেভাবেই তিনি ছাগল প্রতিপালনের দায়িত্ব পালন থাকবেন। কোন জায়গার কোন মানুষ চিনবে না। যে সময় আল্লাহ পাক তাকে জাহির করার ইচ্ছা করবেন, মুহূর্তের ভিতরে এট এ টাইমে আসমান জমিনের, এমনকি আল্লাহর কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, তাসাউফ, তরিকত, হাকিকত, মারিফত, যত রকমের এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে তাসাউফ, তারপরে আপনার কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইলমুল তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল বালাগাত, ইলমুল মানতিক, ইলমুল ফাসাহাত, ইলমুল নাহু, ইলমুল সরত, ইলমুল সরফ, ইলমুল লুগাত, সমস্ত ইলম এট এ টাইমে আমার আল্লাহ পাক তার উপর নাযিল করবেন। এর আগে কেউ বুঝবে না কে ইমাম মাহদী। জাকজমকহীন, অনাড়ম্বরপূর্ণ ভাবে তিনি প্রকাশিত হবেন। প্রকাশ পাওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালাম জাহির হওয়ার সময় হবে, ঈসা আলাইহিস সালাম বর্তমান দামেস্কের একটি মসজিদের মিনারা দিয়ে নামবেন। হাদিস শরীফ প্রমাণ করে মিনারা দিয়ে রহমতের ফেরেশতা তাকে নামিয়ে দেবেন। নেমে এসেই দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওই মসজিদে ইমামতি করছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এখনো প্রকাশ দেন নাই। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আল্লাহর রূহ, যাকে বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের এক পবিত্র রসূল, যেই রসূলকে পাঠানো হয়েছে অলৌকিকভাবে, এমন ভাবে তার বাবা পর্যন্ত প্রয়োজন হয় নাই। বাবা ছাড়া। এটাও ভিত্তি করে খ্রিস্টানদের একটা দল, তারা নষ্ট হয়ে গেছে একটা আকীদা নিয়ে যে তার বাবা হলো আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আসলে পৃথিবীতে সবাই আমার আল্লাহর সৃষ্টি, সবাই আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই না, আমি কোন কারো কাছ থেকে জন্ম নেই না। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এই কথার জন্য যথেষ্ট যে পৃথিবীতে কেউ কোনোদিন আল্লাহর সন্তান হবে না, কারো আল্লাহ কোনোদিন বাবা হবে না। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? তো এমন একজন ব্যক্তি, এত মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, মাতৃগর্ভে তাকে সৃষ্টি করা হয়েছে অলৌকিকভাবে। এছাড়া সকল নবী রাসূল আলাইহিস সালাম তারা মায়ের গর্ভ দিয়ে এসেছেন। নবীদের আশাটা একটু ভিন্ন, কিন্তু এসেছেন। আদম আলাইহিস সালাম তার মা বাবা ছিল না, তিনি আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রশ্ন হচ্ছে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু মা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাপূর্ণ একটা নবী। আপনারা একটু চিন্তা করে দেখবেন, জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সর্দার হযরতে মূসা আলাইহিস সালাম, সেই মূসা নবী আলাইহিস সালামের পরে যাকে নাজিল করা হলো, এটা প্রমাণ করা হলো যে মূসা নবীর চাইতেও শ্রেষ্ঠ হচ্ছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আপনারা বক্তা যখন সেটিং করেন, প্রথমে 22 নম্বর বক্তা, তারপরে 21 নম্বর, তারপরে 20 নম্বর, কি বলেন না নাকি? যত দেরি হয় তত নাম্বার কমে যায়, লাস্টে যাই উঠবে তার নাম কি? প্রধান। তো নবী রাসূল আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক সেটিং করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সকল নবী রাসূলেরও নবী রাসূল। আর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীজির পরেই, তিনি নবুয়তের ধারায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার স্থান। কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন তাকে। এত বড় মর্যাদাপূর্ণ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নাজিল হবেন। নাজিল হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। রসুল নামাজ পড়বে উম্মতের পিছে। একটু চিন্তা করেন তো, তিনি একাধারে ইনজিল প্রাপ্ত রসুল,
আবার আল্লাহ প্রদত্ত নবুয়ত প্রাপ্ত নবী, তাও মাতৃগর্ভ থেকে। সব নবী রসুল হিসেবে জন্ম নেয়, কিন্তু তাকে আল্লাহ প্রকাশ দিয়েছেন একবারে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এভাবে করে নবী প্রকাশ দেননি। সব নবী বলেছে কাউকে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করা হয়েছে। ঈসা রুহুল্লাহ ইসলাম মায়ের কোল থেকে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়ে, ইনজিল শরীফ দিয়ে রসুল বানানো হয়েছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবুয়তের মর্যাদা দেওয়া হয়েছে। কি মর্যাদাপূর্ণ একজন রাসূল! সেই রাসূল, সেই নবী মারতে চাইল ইহুদিরা, শুলে তুলতে চাইল। ঘটনা বলা উদ্দেশ্য নয়, যে কথাগুলি বলে দিয়ে আপনাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কথাগুলি বলা হয়। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, এমন একজন রাসূল, উনি যখন ঘোষণা দিলেন আমি আল্লাহর বান্দা ও রাসূল, ইহুদি পণ্ডিতেরা যারা তার মাকে কষ্ট দিতে চেয়েছিল, সকল পণ্ডিতেরা তারা আল্লাহর কুদরত দিয়ে মাটিতে ভূপাদিত হতে লাগলো। ইহুদি পণ্ডিতেরা শুধুমাত্র গড়াগড়ি করতে লাগলো, তারা স্থির থাকতে পারছিল না। অথচ তার মাকে তারা কষ্ট দিতে চেয়েছিল, তাকে সার করতে চেয়েছিল, কত কষ্ট দিতে চেয়েছে। সেই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এত বড় দরজার মাপের নবী, আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন 3000 বছর আগেকার নূহ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামকে কবর থেকে উঠান। 3000 বছর আগে ইন্তেকাল করেছেন। জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী, কুম বিইজনিল্লাহ, আমার আল্লাহর হুকমে তুমি জিন্দা হয়ে যাও। 3000 বছর আগেকার সেই কবরবাসী তিনি শুভ্র দাড়ি নিয়ে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, আপনি তো ইন্তেকালের সময়ে কাঁচা দাড়ি নিয়ে কবরে গেছেন, পাকা অবস্থায় উঠলেন কেন? বলে, যখন আপনি ডাক দিয়েছেন তখন আমি ভেবেছি হয়তো কিয়ামত হয়েছে, কিয়ামতের ভয়ে আমার আল্লাহর হুকুমে আমার সমস্ত কাঁচা দাড়িগুলি পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, আপনি বলুন আমি কে, আপনি কে? কারণ ইহুদি পণ্ডিতেরা চেষ্টা করেছিল 3000 বছর আগের গলিত মথিত মাটির সাথে মিশে যাওয়া এমন ব্যক্তিকে তো আর তুলতে পারবে না। আসলে এরা পণ্ডিত ছিল না, এরা ছিল ভণ্ড। এখনো পৃথিবীতে ভণ্ড আছে, সত্য বললে তো মানবেই না, বরং ওর বিরুদ্ধাচরণ করার জন্য কোমর বাঁধতে লাগবে। আমার কথা বোঝেন নাই? সত্য যদি আপনি গুলে খাওয়ান তাও মানবে না, কারণ 2 নম্বরই ধরা পড়বে। 2 নম্বরই ধরা খাওয়ার ভয় সত্য মানবে না। আবার সত্য যে না মেনে সে অসত্যের পথে থাকবে, থাক, কিন্তু তাও না, বরং অসত্যের পক্ষ হয়ে সত্যের বিরুদ্ধে কোমর বাঁধতে লাগবে, যাতে ধ্বংস হয় আল্লাহর পক্ষ থেকে। এটা সমস্ত ইহুদি নাসারা, সমস্ত ইহুদি পণ্ডিত ভণ্ডদের খাসলত। এটা এই ভণ্ডদের খাসলত আমাদের ত্যাগ করতে হবে বাবারা। ভণ্ডামি খাসলত রাখা যাবে না। মৃত্যু যে কোনো সময় আসবে। আল মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতের পেয়ালা, মৃত্যু স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। আপনি যেখানেই যান, আল্লাহ বলে দিলেন কবর অবশ্যম্ভাবী, কোন সময় আমি তোমাকে ডাক দেব তুমি জানো না। কবর আসার আগে নিজেকে তৈরি করো, তুমি আল্লাহ এবং নবীর জন্য হয়ে গেছো। তুমি যদি আল্লাহ এবং নবীর জন্য হতে পারো রে বান্দা, কেমনে আল্লাহর হবা, কেমনে নবীর হবা? আল্লাহ এবং নবীকে মানার মতো যারা মানে,
এমন মান্নিওয়ালা আল্লাহওয়ালার দুশমনি না করে তাদের সাথে এক হয়ে আল্লাহকে খুশি করো। আতিউল্লাহ পেয়ে যাবে আতিউর রাসূলের অনুসরণের কারণে, আর আতিউর রাসূলের অনুসরণের মধ্যে অনুসরণকে পাবে উলিল আমরের অনুসরণের মধ্য দিয়া। এই কন্ডিশনে যদি তুমি এগিয়ে যেতে পারো, আল্লাহ বলেন আল্লাহ এবং নবীর জন্য তুমি হয়ে গেছো, তোমার জন্য আল্লাহ এবং নবী হয়ে গেল। কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত কোনো জায়গায় তোমার বিপদ নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। তোমার জন্য কোনো বিপদ নেই, সব বিপদ থেকে আমি মুক্তি দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who stand this world, a female or a female, young or adult or a student. O believers of this world, if you can believers, I shall must love you. Subhanallah বলেন, কেমন ভালোবাসা দেব শুনে নাও, তোমাদের কোনো টেনশন থাকবে না। You will must get a tension free life, hazardous life, frustrationless life. You will must successful in this world and the gap and the heaven, no doubt. It's speaking of our Allah. Ayat Sharif number 139 in Suratul Al-Imran at the part of 4 Surah number 3 in Quran Sharif. Madaniya, my Allah speaking. Bismillahir Rahmanir Rahim. Wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. Quran Sharif Suratul Al-Imran 139 নম্বর আয়াত শরীফ, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন, আমি মুমিনদের সাহায্যকারী। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বিলিভার্স, তুমি যদি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি তোমাকে দুনিয়াতে টেনশন ফ্রি জীবন দান করব। দুনিয়ার সবাই ছোট্ট একটা বিষয়ে টেনশনে মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু তোমার উপর যে হাজার বিপদ আসে, নবী রাসূল আলাইহিস সালামের উপর যেমন আমি বিপদ দিয়েছি, একজন নবী টেনশনে পড়ে নাই। নবীদের সত্যিকারের, যারা সত্যিকারের গোলাম নবীর হবে, তার হাজার বিপদ আসলেও তার কলিজায় থাকবে আল্লাহর পক্ষ থেকে শান্তি। তার কলিজায় কখনো বিপদ স্পর্শ করবে না, তার কলিজায় কখনো অশান্তি স্পর্শ করবে না। ওলি আউলিয়ার মাকাম হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62 নম্বর আয়াত শরীফ আপনারা খুললে পাবেন, 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আয়াত শরীফ 62। আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়াবাসী আমার ওলি আউলিয়া যারা হন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কয়জন লোক কেটে গেল, কয়জন লোক পক্ষে আসলো, কয়জন লোক হাদিয়ার পোটলা নিয়ে ঘুরলো, কে মারার জন্য ফন্দি করলো, কে মুরিদ কাটার চেষ্টা করলো, কে মুরিদ বাড়াচ্ছে। যে যা করবে, যত গুড় তত মিষ্টি। যে ভালো করবে রেজাল্ট ভালো পাবে, যে মন্দ করবে রেজাল্ট মন্দ পাবে। আমার ওলিদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কারণ আমার ওলিদের পক্ষ থেকে আমি আল্লাহ তাদের বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যখন আল্লাহ পাক এমন নোটিশ দিলেন দুনিয়াবাসীকে, সহিহ বুখারী 26 নম্বর পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসিতে আল্লাহ পাক যে ঘোষণা দিলেন, যাদের পক্ষে, যে নবীর পক্ষে, যে ওলির পক্ষে, এটা নবী নয় ওলি। ওমান আদারি নবিয়ান নয়, ওমান আদারি ওলিয়ান। নবীদের মর্যাদা তো ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ওলিগণ নবীদের গোলামি করে, নবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ ইস্তেবা করেন, কোন যোগ্যতা হাসিল করার নবীদের কাজ নয়। নবীদের কেউ মানলেও নবী, না মানলেও নবী। সুবহানাল্লাহ বলেন। এমনও কোন নবী পৃথিবীতে এসেছেন, ইন্তেকালের পরে দেখা যাবে তার মাত্র একটা উম্মত, একজন উম্মত নিয়ে কিয়ামতে দাঁড়াবে। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নবী
নবীকে আল্লাহ প্রশ্ন করবেন, শুধু আপনার উম্মত কয়জন? ওই আল্লাহ একজন মানছে, বাকি কেউ মানে নাই। সবাই দুশ্মনী করেছে, লাখ লাখ মানুষ তারা দুশ্মনী করেছে, এই একটা লোককে আমি উম্মত বানাইছি আল্লাহ। আমার আল্লাহ ওনাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। নবীর টেনশন আছে? নবীর দায়িত্ব হলো নবুয়তের দায়িত্ব পালন করা, এটা নবীদের কাজ। একজন নবী হয়ে সবাই মানল না, তারপরেও টেনশন হলো না, একবার মনে হলো না আমি কি জবাব দিব আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলেছেন যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরাতুল জারিয়াতের 55 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, নবীগণ, ওলিয়া উলিয়াগণ, আপনাদের দায়িত্ব শুধু উপদেশ দেওয়া। হেদায়েত কে হবে আর হবে না, যে হেদায়েত হবে সে মর্যাদা পাবে, হেদায়েত হলো না জাহান্নামে যাবে, আপনার কোনো টেনশন নাই। এত সুবহানাল্লাহ বলেন না জোরে। ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তবে উপদেশ দিতে থাকুন, এই উপদেশটা হবে হয়তো যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের গতি আছে, তাদের উপকার হবে। আর যেটা নেফাক আছে, মুনাফিকি আছে, বেঈমানি আছে, ওরা উপকার পাবে না। কারণ আখি নবীর পার্শ্ব থেকে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা যেমন কিছুই পায় নাই, বরং জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। দূর থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এসে আমার নবীকে ভালোবেসে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। নবীজির পিছে নামাজ পড়েছে বিশাল বাহিনী, নবীকে পায় নাই, আল্লাহ পায় নাই, বেঈমান হয়ে জাহান্নামী হয়ে মরে গেছে। অথচ ওই নবীর পিছে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরবাসী হয়েছে। আল্লাহ পাক এটাই বললেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিতে থাকুন, উপদেশ দেওয়ার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। আর যারা মুমিন, যাদের ভিতরে ঈমানের সামান্যতম লেশমাত্র আছে, এই ব্যক্তিদের উপকার হবে। জোরে বলুন বাবারা আমার, মন খারাপ করতেছেন আপনারা? একটু চিন্তা করুন। দুনিয়াতে সকল নবী রাসূল আলাইহিস সালামের একটাই দায়িত্ব ছিল, আমার মালিককে আমি চিনি, আর আমি দুনিয়াবাসীকে আমার মালিকের পরিচয় ঘটাবো। আর আমার আল্লাহ বলে, নবীগণ, আপনাদের কেউ চেনে না, আমি আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াবাসীর কাছে পরিচয় ঘটাবো। পরিচয় কেউ কাউকে ঘটাতে পারে না। নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহর পরিচয় ঘটান, ওলিয়া উলিয়াগণ আল্লাহ এবং রাসূলের পরিচয় ঘটান। আর আল্লাহ পাক দয়া করে নবীদের পরিচয় এবং ওলিয়া উলিয়ার পরিচয় ঘটাই দেন। এটা বন্ধ করা সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল। সারা জগৎ একত্রিত হয়ে আমার নবীজি ছিলেন একজন, কেউ পারে নাই, আমার নবী পেরেছেন। সারা জগৎ জুড়ে একত্রিত হয়ে নমরুদের পক্ষে হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় হয়েছে, নমরুদ পরাস্ত হয়েছে। সারা জগৎকে নিয়ে মিস্টার ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করে কিছুই করতে পারে নাই, বরং সেই ধ্বংস হয়েছে। মুসা আলাইহিস সালামই কিয়ামত পর্যন্ত বিজয় লাভ করেছে। বাবারা আমার, সারা দুনিয়ার সকল এজিদ বাহিনী একত্রিত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খুন করে ফায়দা লুটাইতে চেয়েছিল, ফায়দা লুটাতে পারে নাই, বরং এজিদ বাহিনী মুক্তার বাহিনীর কাছে কুকুরের মতো মরেছে। আর হুসাইন বাহিনী কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হুতা হ্যায় হর কারবালা কে বাদ, কারবালার ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে আমার আল্লাহ পাকের মহব্বত পরিচয় ঘটাবে। কারবালার ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিজয়। কথা বলেন না কেন? হুসাইনের সাথে বিজয় সমস্ত মুমিনের বিজয়। সমস্ত মুমিনের কি? আজকে বাংলার জমিনে এইটুকু বলতে চাই, আব্বা জানেরা, যারা তোমরা এজিদের পক্ষ নিয়েছ, ওয়াজের ভিতরে বলতেছ এজিদ রহমতুল্লাহ আলাইহি, ওয়াজের মধ্যে বলছো, মসজিদে বলছো, কিতাবে লিখেছ এজিদ 100 রাকাত নামাজ পড়েছে। সুরমনায়ের 2 নম্বর পীর কইছে 100 রাকাত কেড়ে বেঈমান,
লক্ষ কোটি রাকাত নামাজ যদি কেউ পড়ে, আখেই নবীর পিছে পড়ে নাই, বিশর বাহিনী নবীর পিছে নামাজ পড়ে নবীর দুশ্মনী করে বেঈমান হয়ে জাহান্নামে গেছে। আর ইয়াজিদ আমার নবীজির আওলাদের কলিজায় আঘাত দিয়ে, নবীজির কলিজায় আঘাত দিয়ে, নবীজির আওলাদের মাথা মুবারক নিয়ে ছিরমিনি খেলে দামেস্ক ছিড়িয়া ধরে ঘুরায় ঘুরায় আমার নবীর আওলাদের যে অবমাননা করেছে, এই অবমাননা কিয়ামত পর্যন্ত প্রচার করবে ইয়াজিদ লানাতুল্লাহ। তার মতো অভিশপ্ত আর দুনিয়াতে কেউ নাই। তার পক্ষ যে নেবে আল্লাহর কসম বিজয় হবে না, মার খায়া শুধুমাত্র লানতগ্রস্ত হতে হবে। দাঁত ভাঙ্গে যাবে রে বেঈমান, তোদের কোনো দাম থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমার নবীজির আওলাদকে ধ্বংস করতে চায় যে মানুষ, আমার নবীর আওলাদকে ধ্বংস করতে চায়, তার পক্ষে ওকালতি করে যে পীর, তার পক্ষে ওকালতি করে যে মুন্সি। মুখস্থ করে রাখো, আল্লাহর কসম এরাই ইয়াজিদ বাহিনী বেঈমান। কি করে আপনি দাজ্জাল চিনবেন? কে করে আপনি ইমাম মাহদীকে চিনবেন? দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। অর্ডার করবে, তোর নাম কি? তোর নাম এইটা, তোর বাপকে ডাকতেছি, তোর বাপ 50 বছর আগে মারা গেছে। ডাক দেওয়া হলো বাপকে, মুহূর্তের মধ্যে মরা বাপ জিন্দা হয়ে বলবে, বাবা আমি তো তোর বাপ। অথচ আল্লাহর হাবিব বলেন, যত কিছু দেখাবে সব কয়টাই জাদু, একটাও জেনুইন নয়। ওর জান্নাত মানে আল্লাহর জাহান্নাম, ওর জাহান্নাম মানে আল্লাহর জান্নাত। কেমনে আজকের মুনাফিক বাহিনী কেমনে সত্যের উপরে টিকবেন? আপনার অন্তরের মধ্যে বিশ্বাস, কারামত নাই কেন, এটা নাই কেন, পাইলাম না কেন, কি পাইলাম কি পাইলাম না, এই চিন্তা তুমি করছো। ইয়াজিদ বাহিনীর সাথে তুমি ওকালতি করছো, হুসাইন বাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছ। তুমি কেমন করে আল্লাহ রসুল, আওলাদে রসুল হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদ তার পক্ষ নিয়েছ? আর সেই হুসাইনেরই বংশে, হুসাইনেরই সন্তান হযরতে আল্লাহর নবীর সাহাবীর সন্তান, নাম তার জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। ওই সন্তানের সন্তান আওলাদে রসুল ইমাম মাহদীকে কেমনে চিনবি রে ইয়াজিদ বাহিনী? কেমনে চিনবি? তোর পক্ষে আওলাদে রসুল চিনা সম্ভব না। আওলাদে রসুলকে কেমনে চিনবি? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে দুশমন, তাকে চিনলি না? তোর কোটি কোটি ভক্ত হলে কি হবে? দেখ, শত দেখ, এগুলি দুনিয়া কামার জন্য শুধু এমপি মন্ত্রী হওয়ার স্বার্থের পিছে লৌড়ায়। 1 পয়সার মূল্য নাই এদের, 1 পয়সার মূল্য নেই। নবীজির দুশ্মনের 4 পয়সার মূল্য নেই। এরা বলে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, এটা সেটা, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ওর বাপ দাদা যেটা করছে সব ভুল। যে সন্তানের বাপ দাদা ভুল করে, ও সন্তান আসল সন্তান না নকল সন্তান? যে গাছ আমের, আমের গাছের ওপর জলপাই হলে জলপাইয়ের ডাল কি আমের আসল ডাল নাকি এটা কলম কাটা নকল ডাল? এ বাপ দাদারা যা যা করছে তার বিরুদ্ধে যাচ্ছে। বাপ লাগাইছিল পীর সাহেব, আর ওই লাগাচ্ছে শায়েক। ইহুদিদের গোলাম, বর্তমান লামাযহাবীদের সর্দার যারা শায়েক নাম দেয়, সামনে সামনে শায়েক, পিছনে মাদানি। এই 1.5 নম্বর ইয়াজিদ বাহিনী পীর সাহেব ভাবলো আমার বাপ দাদা পীর ছিল, কিন্তু আমি তো পীর না, আমি তো ওহাবির চামচা, আমার নাম আর পীর থাকে কেমনে? আমি শায়েক লাগাই দিলাম, সবাই চিনুক যে আমি ওহাবির চামচা। পীর মুরিদি শুধু ব্যবসা, এই ব্যবসা করে যাতে করে কিছু পাওয়া যায়। আর এই শয়তানগুলি তো প্রতিটা জায়গায় আমার মাহফিল নষ্ট করার জন্য হাজার চেষ্টা চালিয়ে যায়। কয়টা আশরাফকে বাধা দিবি? তোরা ধরবি ওসি, আমার পক্ষে আছে এসপি। তোরা ধরবি এসপি, আমার পক্ষে আছে এমপি। তোরা ধরবি এমপি, মন্ত্রী আবার কল দিয়ে করছে মাহফিল করা। তুই লাগাবি কোথায়? কেমনে তুই ঠেকাবি? হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার ডক্টর আশরাফকে কবরে ঢোকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না।
কোন আশরাফ সিদ্দিকী যেন অহংকারী হয়ে ধ্বংস না হয় তার প্রমাণ আমার মালিক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাকে কবরে নেবে, অচল করে দেবে। আবার দুনিয়ার বাতিল বাহিনীও যেন সত্যপন্থীদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা না করে, কারণ হাজার হাজার সত্যপন্থী তৈরি করা আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আওলাদে রাসূল। বলুন তো কার সন্তান হুসাইন? সুবহানাল্লাহ বলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী আকবর, হযরতে জয়নুল আবেদিন। বুঝতে পারতেছেন নাকি? দুইজনকে শহীদ করে দিল, কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে গোপন করে দিলেন আল্লাহ। পারবি না রে জিদ বাহিনী? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে আমি কাউসার দান করেছি, আমার নবীকে আমি রহমত দান করেছি, বরকত দান করেছি, রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি। দুনিয়ার একজন মানুষ যদি রহমত হিসেবে একটা সন্তান পায়, ওটা আমার নবীর রহমতের মধ্য দিয়ে পায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মানুষ যদি একটু রহমত হিসেবে ভালো ব্যবসা পায়, এটা আমার আল্লাহর রহমত দিয়ে, নবীজি রহমাতুল লিল আলামিনের মধ্য দিয়ে ব্যবসা ভালো হয়। দুনিয়ার কোন মানুষ যদি জমিতে ভালো শস্য পায়, দুনিয়ার কোন মানুষ যদি ভালো ওয়াজ করতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি সত্যের উপর চলতে পারে, দুনিয়ার কোন মানুষ যে কোন রহমত পাক, বরকত পাক, দুনিয়ার সব রহমত বরকত আমার নবীজির ওসিলায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করুন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে যে কিছু যতটুকু পাক সেটা আমার রহমাতুল লিল আলামিনের মধ্য দিয়ে পায়, রহমাতুল আলামিনের মধ্য দিয়ে পায়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে জান্নাত সম্ভব নয়, ওভারটেক করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে দুনিয়াতে কিছুই পাওয়া সম্ভব নয়, কারণ আমার আল্লাহ বলেছেন আমি রব আর আমার নবী রহমত। সেই রহমাতুল আলামিনের আওলাদ হুসাইন। আল্লাহ বললেন সব রহমত নবীকে দিলাম, দুনিয়াবাসীর জন্য যার রহমতের দরকার, বরকতের দরকার, খায়রুন কাসীরের দরকার, কিয়ামতে জান্নাতের দরকার, জাহান্নাম থেকে বাঁচার দরকার, হাউজে কাউসারের পানির দরকার, সব তো আমি আমার নবীকে দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আপনাদেরকে বলি নাই, আপনাকে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিলাম কাউসার, তার মানে জান্নাত দিলাম। কাউসারের পানি পান না করে, ওভারটেক করে কেউ জান্নাতে ঢুকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি নবীকে আল্লাহ কি পাওয়ার দিলেন, কি পাওয়ার সমৃদ্ধ করলেন। কাউসারের পানি যাকে আপনি পিলাবেন, আমি প্রমাণ করব এই ব্যক্তির প্রতি আপনি খুশি। আর আপনি যার প্রতি খুশি গো নবী, তার হাজার গুনাহ থাক, আমি আল্লাহ তার উপর খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো, আপনি টেনশন করবেন না, কারণ আমি আল্লাহ এত দূর আপনাকে পাওয়ার দিয়েছি, আমি এত কিছু আপনাকে দান করেছি, কিয়ামতে আমি এত কিছু আপনাকে দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার সবাই সন্তুষ্ট করতে চায় আল্লাহকে, আর আমি আল্লাহর টার্গেট আপনি নবীকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহা খোলেন,
আল্লাহ বলে দিলেন, আপনাকে আমি খুশি করেছি, খুশি করব। দুনিয়ার সবাই যদি চাইতো ইব্রাহিম নবীর তৈরি করা, ফেরেশতাদের তৈরি করা কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার করা কাবা, ওই কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য দুনিয়ার সবাই বললেও আমি পরিবর্তন করতাম না, কারণ বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। নবী গো, নামাজের ভিতরে একটি বার আপনার অন্তরের মধ্যে দোলা দুলল, ওই বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়, আমার পবিত্র কাবা যদি কিবলা হতো, আমি নবী বেশি খুশি হতাম। নবী গো, আমার দায়িত্ব আমার নবীকে খুশি করা। আপনি খুশি হলে আমি খুশি। আপনি মহব্বত করে আমি আপনাকে সৃষ্টি করেছি, মহব্বতের মূল্য আমি দিতে চাই গো নবী। অন্তরের মধ্যে বলেছেন, প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তরের খবর তো আমি জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তো অন্তরের খবর জানি। নামাজের ভিতরে অন্তর দিয়ে একটি ভাগ বলেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আপনার এই জায়গা থেকে আপনি পরিপূর্ণ আলাদা। যেমন আমাদের এখানে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে কাবা, এরকম বোঝেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াচ্ছিলেন বাইতুল মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন থেকে দক্ষিণ আর উত্তর পরস্পর একবারে পরিপূর্ণ। সামনের দিকে বাইতুল মুকাদ্দাস, পিছন দিকে কাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়া নামাজে দাঁড়িয়ে গেছেন। অন্তরের মধ্যে আওয়াজ আসলো, এই বাইতুল মুকাদ্দাস যদিও সুলাইমান আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের সকলের কাবা ছিল, কিবলা ছিল, কিন্তু আমি নবী যদি আমার আল্লাহ দয়া করে আমার বাইতুল্লাহকে কাবায় বানায় দিতেন, আমি খুশি হতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, অন্তরের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, আমার রহমত পেতে চান। আপনি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের চাহিদা আমি আল্লাহ কখনোই বঞ্চিত করব না। মনে মনে চেয়েছেন গো নবী, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত আর নয় বাইতুল মুকাদ্দাস। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফিরান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফেরান। কোথায় বাইতুল মুকাদ্দাস? যেই দিকে কিবলা করে হুজুর নামাজ পড়ছেন, আসর বা জোহর নামাজে দাঁড়ানো হলো। নামাজ হচ্ছে পশ্চিম দিকে। হঠাৎ করে ইমাম সাহেব যদি ওই মাথায় গিয়ে আল্লাহু আকবার বলে, আপনারা কি বলবেন? আবার ইমামের মাথা খারাপ হয়েছে, তাই বলবেন না? আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। মুর্শিদ কিবলার মুরিদেরা শিক্ষা গ্রহণ করুন। সাহাবায়ে কেরাম নবীকে যে ভালোবাসা দিতেন, সিমিলার ভালোবাসা মুর্শিদকে মুরিদেরা দেবে। এটাই হলো নবীজির শিক্ষা, এটাই নবীজির শিক্ষা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সাহাবী দাবি করে নবীর সাথে দুষ্টামি করেছে, মনে মনে হুজুরের দুশ্মনী করেছে, মনে মনে হুজুরের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা চিন্তা করেছে, প্রকাশ তো করতেই পারে নাই, মিথ্যা চিন্তা করেছে, ওই মানুষগুলি ছিল বিশর বাহিনী, দুনিয়াতে অভিশপ্ত জাহান্নামী। সাহাবী দাবি করেছিল তারা, কিন্তু তারা সাহাবীর মর্যাদা পাওয়া দূরের কথা, ইমানদারেরও মর্যাদা পাইল না।
কোন সাহাবীর মর্যাদা কি? কেন আবু বকরের প্রধান পজিশন, কেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পজিশন, কেন হযরত উসমানের তৃতীয় পজিশন, কেন হযরত আলীর চতুর্থ পজিশন, কেন কার পজিশন কখন কিভাবে? যার যত স্যাক্রিফাইস তাকে আল্লাহ তত বড় পজিশন দিয়েছেন। আল্লাহ এবং নবীর দেওয়া পজিশন হচ্ছে যত গুড় তত মিষ্টি। যে যত বেশি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে তার মর্যাদা আমার মালিক তত বেশি দান করেছে। যে যত বেশি আমার নবীর বিরুদ্ধে চলে গেছে সে আমার নবী থেকে তত দূরে জাহান্নামে ঢুকে গেছে। ঠিক নাই? আমার নবী যে আল্লাহর হুকুম পেয়েছেন, ওহী তো নাজিল হলো। যখন ওহী নাজিল হয় কেউ শোনে না, কেউ দেখে না, শুধু নবী শোনেন, কারণ নবীর কান আল্লাহর কুদরত পর্যন্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের পজিশন জানলেও তো বেঈমানের গোষ্ঠী বলতে পারতিস না নবী আমাদের মতো। একই জায়গায় সাহাবীরা 1,25,000 24,000 মতান্তরে 40,000 সাহাবী আমার নবীর সাথে বিদায় হজের ভাষণে ওহী নাজিল হচ্ছে, একজনও শোনে না। আমার নবী শুনতেছেন, তারপর নবী বলতেছেন, সাহাবীগণ শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে দুইটা মানুষ, নবীর পরেই, নবীদের পরেই আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যার সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত নবীজির পার্শ্বে থাকলেন সারাটা জীবন। একদিনও বলতে পারেন না আজকে আমি জিবরাইলের ভাষা শুনেছি, আজকে জিবরাইল ওহী নাজিল করলো আর আমি শুনলাম, আজকে আমার নবীর কাছে আল্লাহ কথা বললেন আমি শুনলাম। কেউ শোনে নাই, নবী শুনেছেন। নবী শুনেছেন মানে নবীর কান আর উম্মতের কান একরকম নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বললেন নবী গো বলে দেন, কানের দিক থেকে দেখতে তুমি আমি একরকম, তোমার কান কিছু দূর গেলেই শুনতে পায় না, আর আমার কান আমার আল্লাহর কুদরতি আওয়াজ শোনে। চোখের দিক থেকে তোমার মতো দেখতে আমি মানুষ, কিন্তু তোমার চোখ কিছু দূর গেলে ভুল দেখে, কিন্তু আমি নবীর চোখ আমার আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখে। যেখানেই যাবেন এত দূর যান কেন? আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ যখন কাউকে পছন্দ করি, দুনিয়াতে কাউকে যখন ভালোবেসে ফেলি, নবী রাসূল তো আগে থেকে ইস্তেবা, তাদেরকে আমি তৈরি করে নবী বানায়ে, নিষ্পাপ মাসুম বানায়ে দুনিয়াতে প্রেরণ করি। কিন্তু ওলিগণ তা নয়, ওলিরা আমার মালিকের দয়া দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে ওলির মর্যাদা পায়। নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না, নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না। কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করলেও কেউ নবী হতে পারবে না। নবী হলো ইস্তেবা। নবী কি? মনোনীত, মালিকের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওলিদের মর্যাদা কি? হাদিসে বুখারী খুলুন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ইযা আহাব্বা ফুলানান। যখন আমার আল্লাহ দুনিয়ার কাউকে ওলির মর্যাদা দিতে চান, ওলির মর্যাদা দিতে কি করেন দেখেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। সুবহানাল্লাহ কোন? আমার ওলি বান্দা কি হয় রে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নত করে, এরপরে নফলে ব্রত হয়ে যায়। আমি আল্লাহ তার নফল ইবাদতে খুশি হইয়া ওই বান্দাটাকে আমি আমার নিকটতম ওলি বানায়া নেই। এখানে পাওয়া গেল প্রচেষ্টা ছাড়া ওলি হয় না। যেই পীর কয়, পীরের মুরিদ কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, এটা পীর নয়, এটা ভণ্ড ইবলিস। বুখারী শরীফে হাদিস, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিস, 26 পারা। আল্লাহ পাক বললেন আমার ওলিগণ তারা কিভাবে ওলি হয়?
কিভাবে ওলি হয়? ফরজ করে, হাদিসের ইবারতে ফরজ করবে, ওয়াজিব করবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, এরপরে সে আমার বান্দা হয়ে গেল। কি হলো? কথা বলেন। এইবারে বান্দা হয়। বান্দা মানে আনুগত্যশীল। আল্লাহ আদেশ করেছে ফরজ করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন ছেড়ে দিবে, আল্লাহ পাক হাবিব আদেশ করেছেন মেনে নিবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিল। এখন সে কি হলো? যতক্ষণ তোমার মানেনি সে বান্দা হয়নি, সে শয়তানের বান্দা হয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? এখন ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিলে বান্দা হলো, আর তুই আর তোর পীর সাহেব বলতেছিস যে নামাজ না পড়লে হয়, সমস্যা নেই। তাহলে তুই কোন বান্দা? তুই পীর হবি কবে? ধান্দাবাজি বাদ দাও বাবা, ধান্দাবাজি বাদ দাও। নামাজ আল্লাহ প্রদত্ত অর্ডার, আল্লাহ প্রদত্ত অর্ডার। এটা মুমিনের জন্য। কার জন্য? যার নামাজ লাগে না সে মুমিন নয়। যে বলে আমার নামাজ প্রয়োজন নাই সে মুমিন। তো মুমিন হতে ওলি কেমনে হবে? ভণ্ডামি কত চলছে, আর এই ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। সারাদিন মহিলার থেকে হাত টিপে নিচ্ছে, পা টিপে নিচ্ছে, কোলাকুলি বলে মহিলার সাথে করে, কত কি করে। ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। আর যে পীর সাহেব কোনোদিন কোনো মহিলার সাথে দেখাও করে না, মহিলার ক্ষমতা নেই পীর সাহেব পর্যন্ত পৌঁছতে, সেই পীরের বিরুদ্ধে মিথ্যা কথা বলাই শয়তান। ইবলিস বলে তুই তাড়াতাড়ি ধ্বংস হ, এত লাভ করে করবি কি? তুই তোকে জাহান্নামে নিয়ে যাবে, তো আমি ওয়াদা করছি, তুই তাড়াতাড়ি ধ্বংস হ। ইবলিস ধ্বংস করে। আমি আপনাদের বলছি এই ভণ্ডগুলো বুঝতে হবে। পৃথিবীতে দুই প্রকার ভণ্ড নামাজ ব্যাপারে আছে। এক প্রকার ভণ্ড কয় নামাজ না পড়লেও হয়, আর আরেক প্রকার ভণ্ড আছে পৃথিবীতে নাস্তিক। কি কথা বোঝেন নাই? এই নাস্তিক বেঈমানগুলো থেকে সাবধান, এবং ধর্মের লেভেলধারী বাতিল 72 ফেকা নবীর দুশমন থেকে সাবধান, এবং পীর মুরিদি নামে ভণ্ডদের থেকে সাবধান। তাহলে এখানে কি লাগলো? বুখারী মোতাবেক ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নত লাগবে, তবে কি হবে? বান্দা। বল না কি হবে? আরে বলেন না কি হবে? বান্দা হবে। বুখারীর ইবারত। এরপরে আল্লাহ বলতেছেন এখন তুই ওলি হতে চাস, এখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলে নিজেকে ব্রত কর, আমি আল্লাহ ওলি বানাবো। শুধু নফল নয়, ভুল করেছে। এই ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল এইটুকু নিয়ে বলতেছে নামাজ হওয়ার কি দরকার? নফল দিয়ে তো ওলি হওয়া যায়। আমার কথা বোঝেন নাই বোধ হয়? নফল দিয়ে ওলি হওয়া যায়। শবে বরাতের এক রাত ইবাদত করবো, 400 বছর ইবাদতের সওয়াব পাবো। আবার কি দরকার? গোটা বছর ইবাদত নিয়ে নিছি, 400 বছর ইবাদত নিয়ে নিছি। এক জামানার সোবতে বাউলিয়া বেহেতেরাজে 7 ছলে তোয়াত বেরিয়া 1 ঘন্টা কাল, একটা মুহূর্ত কাল আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, দেখেন সন্তুষ্টিটা বাদ দিছে, আল্লাহকে পাওয়ার আশায় যদি কেউ সময় কাটায় তাকে 100 বৎসরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজা সে উত্তম বদলা দেওয়া হয়। ভণ্ড এখান থেকে নিল আমার পীরের দরবারে তো আমি আছি, আমার নামাজের কি দরকার? 100 বছর এবার তো পাই গেছি। কথা বোঝেন নাই? কত ভণ্ডা আমি। কিন্তু এখানে প্রশ্ন হলো তোমার পীরের দরবারে তুমি থাকবে কাকে পাওয়ার আশায়? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায়। আবার কই না আল্লাহ আমার মাথার চড়ে বলবে বাবা আব্দুল্লাহ কি করতেছিস? এরকম কিছু ভণ্ড আছে, আল্লাহ পেলাম না। তুই আল্লাহ পাবি কেমনে? তোর কোলের মধ্যে শয়তান ঢুকে, তুই আল্লাহ পাবি? শয়তান বাই কর। কেউ যদি একটা 32 জিবি মেমোরি পুরাটা যদি ভরা থাকে শয়তানি দিয়ে, এ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা ওয়াজ ঢুকাতে পারবে? কোন আছে? কেমনে ওয়াজ ঢুকবে? এই 32 জিবি ওয়াজের ভিতরে যদি তুমি 1 জিবি ওয়াজ ঢুকাতে চাও, আগে 32 জিবি থেকে 1 জিবি ডিলিট করা লাগবে। ডিলিট করে দিবে, মুছে ফেলবে, তারপরে তুমি ওয়াজ ঢুকাবা। কথা বলেন না কেন? পুরাটাই ডিলিট করতে পারো, পুরাটাই তুমি ভালো জিনিস ঢুকাতে পারবা। তো তুমি পীরের দরবারে ঘুরতেছো আর ভিতরে শয়তান কিসকিস করতেছে, ওটা ডিলিটই করোনি, পীরের পিছে ঘুরতেছো, তুমি কেমনে আল্লাহ পাবা? বেয়াদব। তুমি কি করে আল্লাহ পাইবা? তোমার মেমোরি ভরা বদবু, মেমোরি ভরা 2 নম্বরই, তোমার মেমোরি ভরা শয়তানি, পীরের পিছে ঘুরতেছে আর করছে 1 ঘন্টা সময় কাটাইছি রে, 100 বছর ইবাদত পেয়ে গেছি। এতই সোজা? তোমার মেমোরি কার্ড থেকে আবার বলতেছো যে আল্লাহ পাচ্ছি না, এই পাচ্ছি না, কি পাইলাম কি পাইলাম। তুই পাবি কেমনে? ভিতরের গালিশগুলা ডিলিট কর, ওলিয়া উলিয়ার কাছে যাতায়াত কর, সবক আদায় কর, কদরিয়া তরিকার সবক শেষ কর,
এরপরে চিস্তিয়া তরিকায় ঢোক, চিস্তিয়া শেষ কর, এরপরে চিস্তিয়া শেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায় ঢোক, 4 তরিকার সবক কন্ট্রোল কর, সুলতানুল আসকার তোর ভিতরে নসিব হোক, তারপরে তুই বুঝবি তুই আল্লাহ পাইছিস কিনা। তোর একটা সবক নাই, একটা দরুদ নাই, একটা দরুদ শরীফ পড়া নাই, এটা নামাজও ঠিক মতো করিস না, সব সময় ফুল ফেসবুক আর ইউটিউব দেখে গুতাগুতি করিস, মহিলার ন্যাংটা মহিলার সাথে ন্যাংটামি করিস, তুই কেমনে আল্লাহ পাবি, তুই কেমনে রসুল পাবি, তুই পীরের কিছু হলে হবে কি? একটা জিনিস হতে পারে, কিয়ামতের দিন আমার মালিক যদি ইচ্ছা করে যে আমার ওদের সাথে ঘুরেছিস, যা তোর গুনাহ মাফ করে দিলাম, এটা মালিক করতে পারে, সেটা মালিকের ইচ্ছা, ঠিক না? বা ঠিক বল, সেটা মালিকের ইচ্ছা। কিন্তু দুনিয়াতে 1022 নম্বরই করে কয় আমি পীরের বীজে ঘুরি, আমার এত বিপদ কেন? বাবা তুই কত বিপদে আছিস? কয় নম্বর শয়তান তোকে ধরেছে, অ্যানাকোন্ডা না মিনি শয়তান? তুই কয় নম্বর জায়গাতে আছিস? আমার আখেরে নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন, যার হাতে হাউজে কাউসার, যার হাতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, যার হাতের ভিতরে জান্নাত, সে আখের নবীর পিছে সাহাবায়ে কেরামের জিন্দগি পর মূর্খ পর 7 দিন বাড়িতে চুলায় আগুন ধরেনি। তোর মতো মূর্খ যদি একদিন নাকা থাকিস, তাহলে হায় রে এমন পিছে ঘুরি রে, নাকায় থাকা লাগে রে, তুই কেমনি আল্লাহকে পাবি? বড় চিন্তা হয় আমার, কি করে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনব? এ দুনিয়ার ইমাম মাহদীর পক্ষের সৈনিকদেরকেই চিনতেছে না, ইমাম মাহদী চিনবে কেমনে? দাজ্জালের সেলাদেরকেই চিনতেছে না, তাদের নেংটি ধরে বলে আল্লাহ পাচ্ছে। তাই বড় দাজ্জাল যখন আসবে তখন তো ওর হাতে জান্নাত থাকবে, ওর পিছে তো আগে দৌড় মারবে। এটাই আমার আসল খোদা। নাউজুবিল্লাহ বলুন। কথাগুলি বুঝতে হয় বাবারা। আকলমন্দর समझदार के इशारे काफी है। जगत लगाए के दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। चाहेंगे गुफ्तान को न जाने पाक चबर तख्त मुर्दा चबुए खाक। যেখানেই থাকেন আপনাকে আল্লাহ পাকের মুখী হতে হবে। আল্লাহ পাক মুখী যিনি আল্লাহওয়ালা, যিনি ওলিয়া উলিয়া, তাদের জাঁকজমক থাকবে না। তারা আপনাকে সরাসরি জাদুবিদ্যা শিখাবে না। বাবা এই কাম করবি, পানিতে লাফে বেড়াবি। পানি তো ব্যাঙও লাফায়, তুই কি ব্যাঙ নাকি? কথা বলে নাকি? বাবা এই কাম করবি, তুই আগুনের মধ্যে ঝাঁপ পারবি। আগুনের মধ্যে তো শয়তান আগুন দিয়ে তৈরি, তুই শয়তান নাকি? এই কাম করবি, আকাশ দিয়ে উড়ে যাবি। আকাশে তো চড়ুই পাখি উড়ে, তুই কি চড়ুই পাখি? পাগল ছাগল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায় আর খসখস শব্দ হয়। স্বাদ পায় কি না আপনি বুঝবেন না, ছাগল পায়। কে স্বাদ পায়? ছাগল স্বাদ পায়। আপনি তো বুঝবেন চাবাচ্ছে, আপনি চিনতে গেলে শব্দ হয়, কি পায়? আপনাদেরকে এইটুকু বলবো, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিককে যদি আপনার সিনা কপালে না জোটে, মনে রেখে দিবেন ইমাম মাহদীকে চিনা সম্ভব নয়। ইমাম মাহদী নাজিল হলে উনি কোন প্রকার কারামত দেখাবেন না। এটাই পার্থক্য ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের মধ্যে। দাজ্জালকে দেখে 1999 জন লোক দৌড়াবে, হায় রে কি বাপের দেখাচ্ছে, মাওক দেখাচ্ছে, দাদিক দেখাচ্ছে, দাদার দেখাচ্ছে, জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, এর চাইতে বড় আর কি হতে পারে? এইরকম চিন্তা করে 1999 জন দৌড়াবে, অনলি 1% হাজারে কপালে জুটবে আমার মালিকের দয়ায়, তার চোখের সামনে ভাসবে দাজ্জালের মাথায় লেখা কাফের। জোরে বলেন। এই দাজ্জালের মাথায় কাফের দেখাটা, এটা ওই একটা পাবে কেন? ওর ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত, ওলিয়া উলিয়ার মহব্বত রয়েছে, ওই একটা পাবে। এইভাবে 1001 করে লোক নিয়ে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম একটি মাত্র কথা বলবেন। আমি তোমাদেরকে বলতে চাই, খেলাফতের পক্ষে যদি আসতে চাও, নয় গণতন্ত্র, নয় রাজতন্ত্র, নয় রাজনীতি, নয় দুনিয়ার কোন নীতি, এসে যাও কোরআন সুন্নাহর নীতির কাছে, খেলাফত নীতির কাছে। খেলাফত নীতির প্রথম পজিশন বায়াত হওয়া। আমার কাছে ঈসা নবীও বায়াত হইছে রে, তুই আবার কে বায়াত হইছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে নবী। আমি আপনাদেরকে অনেকগুলি কথা তুলেছি। সমস্ত কাফির সরদারেরা মারতে চাইল, মারার জন্য ফন্দি আটলো, এমনি তো মারা যায় না।
কিভাবে মারা যায় বলে দাও। 3000 বছর আগেকার মরা কবর তো নাই, কিন্তু ওখান থেকে তাকে জিন্দা করতে হবে, পারবে না, তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, একটা তো অজুহাত লাগবে, কথা বলেন না, তা বাহানা লাগবে না। এমনি তো পাচ্ছে না, যেদিকে যায় সেদিকে ধরা খায়, দলিলে পারে না, কোনো দিক থেকে পারে না। ঈসা আলাইহিস সালামকে এবার মারার চেষ্টা করলো। কি 3000 বছর আগেকার লোক, 3000 লোককেও তিনি 3000 বছর আগে ইন্তেকাল করেছেন। সাম ইবনে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম দ্বারা বলতেছেন, আনতা নবিউল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। দেখেন বেঈমানের ভিতরে কেমনে ঈমান আসে। ইহুদি পণ্ডিতেরা বলল, হাই হাই, 3000 বছর আগেকার লাশের উপরে জাদু করছে। আছে এর কপালে হেদায়েত আছে? 3000 বছর আগেকার লাশের উপর জাদু করছে। ঈসা রুহুল্লাহ বলে, লাশই তো নাই, লাশ তো খুঁজে পাওয়া যায়নি, মাটির সাথে মিশে গেছে। কিন্তু তিনি এমন জায়গায় লুকায়িত ছিল, আল্লাহ রেখেছে। কবরের ভিতরে অনেক ওলির লাশ পাওয়া যাবে, জিন্দা, ওলিরা মরে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। সাম ইবনে নূহ তো নবী ছিলেন, ওলি ছিলেন। ওলিরা মরেন না, তারা জিন্দা। কাউকে আল্লাহ প্রকাশ করে রাখেন কবর থেকে, কাউকে তার মধ্য দিয়ে দেখার জন্য, আবার কাউকে আল্লাহ পাক গোপন করে দেন, কবর খুঁড়েও পাবেন না। সাম ইবনে নূহর লাশ পাওয়া যায় না, শরীফ পাওয়া যায়নি, খুঁড়ে শেষ পর্যন্ত পুরা কবর খুঁড়ে কিছুই পায় না। ওরা ভাবতেছে এখন কিভাবে জিন্দা করে, তাই দেখি। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া সাম ইবনে নূহ। মুহূর্তের মধ্যে সাম ইবনে নূহ আলাইহিস সালাম লাফে উঠে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এ যুগের নবী রাসূল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি কেন রেখেছেন আমাকে? আপনার ডাকে সাড়া দিতে কি আমি কিয়ামত মনে করেছি? আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কাঁচা চুলদারি সাদা হয়ে গেল, আমি ভয়ে ভীত হয়েছি, না জানি কিয়ামত ঘটে গেল। আপনি আমাকে ডাকলেন কেন? বলে, ডাকলাম এই জন্য, আমার আল্লাহ পাকের হুকুমে, আমি হুকুম ছাড়া কাজ করি না। আমি কাফের মুশরিককে ভয় পাই না। কাফের মুশরিক যে একটা হুকুম করবে আর তার জন্য আপনাকে তুলতে হবে তা নয়, কাফের মুশরিক যে আমাকে মেরে ফেলবে তার জন্য তুলতে হবে তা নয়। কারণ আমি ঈসা রুহুল্লাহকে শয়তান প্রথমে ধোঁকা দিতে চেয়েছিল, যখন আমি 40 দিন না খেয়ে আছি। এই 40 দিন না খাওয়ার ভিতরে যে শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি তো নবী, তুমি পাথরকে বলো পাথর খাদ্য হয়ে যাক, আল্লাহ পাক তোমাকে পাথরই খাদ্য বানাই দেবে ইচ্ছা করলে। ঈসা রুহুল ইসলাম বলেন, আমার মালিকের যদি খাবার দেওয়া দরকার হয়, তিনি খাবার দিয়েও মানুষকে পালন করে, খাবার ছাড়াও পালন করতে পারে, তার প্রমাণ আমি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইবলিস, আমি কেন পাথরকে আমি খাদ্য বলতে বলবো? আর খাদ্য যদি না হয় তাহলে তুই ধোঁকা দিবি। দেখেন আল্লাহ তোমার কথাও শোনে না, এই ধোঁকা দিয়ে আমাকে ধ্বংস করবি? আমি তো তোর কথাই খাই না। আমার মালিক খাদ্য খাওয়ায়ও মানুষকে বাঁচায় রাখতে পারে, খাদ্য না খাওয়ায়ও বাঁচাতে পারে, ওই মালিকের গোলাম আমি। জোরে বলেন। ঈসা রুহুল্লাহ ইসলাম ইচ্ছা মতো কখনো মুজিজা দেখাননি, ইচ্ছা মতো মুজিজা দেখান নাই। পৃথিবীর কোন ওলি এটা করবে না, কোন ওলি ইচ্ছা মতো কারামত দেখাবে না। ওলির কারামত আমার মালিক যদি ইচ্ছা করে প্রকাশ করবে, ইচ্ছা করলে মালিক প্রকাশ করবে। মালিক যদি প্রকাশ করতে না চায়, ওলি যদি ইচ্ছা মতো পড়ে, তাহলে ওই ওলি কুফরি কালামের অবস্থায় পড়ে জাহান্নামে যাবে, ওলি থাকবে না। সে ইচ্ছা করে মনে করে আজকে এই বোতলটা ফুদে ফাটে ফেলি, আল্লাহ বলে, কে রে তোর কাম কি? মানুষ দেখানো কাম? তুই তো আমার গোলাম, আমার ইবাদত করবি, তোকে পাওয়ার দিছি, তুই ফাটাই ফেলবি, বোতল ফাটা মানুষ দেখাবি আমি বোতল ফাটাইছি। হ্যাঁ, বোতল ফাটা অর্ডার যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তুই ফু দিলে আমি এমনি ফাটাবো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুই কেন ফাটাবি? মানুষ দেখানো আমল তো শিরক, তুই কেন মানুষকে দেখাবি? কত রকমের ধোঁকা চলছে বর্তমানে। মালিকের দয়ায় কিছু দেখতে পায় না, মুনাফিক কিছু দেখে না, কাফের মুশরিক কিছু দেখতে পায় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাবিবে ইয়ামান, যখন আদাজিলের দোসর আবু জাহেলের অর্ডারে যখন আমার নবীকে যখন চাঁদ দ্বিগুণিত করতে বলল, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, আমার মালিক, আমি এই কাফেরদের দ্বারা পরীক্ষিত, আপনি যদি আমাকে অপমান করেন আমার কোনো যায় আসে না, আপনি খুশি থাকলে আমি খুশি, আমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে চাঁদ দ্বিখণ্ডিত করেন নাই। তার শাহাদাত আঙ্গুলের মধ্যে যে পাওয়ার দেওয়া হয়েছে,
লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছেন, দেন নাই? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার মুবারক তর্জনী লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় আল্লাহর হুকুমে, নবী প্রেমে কুরবানি। নবীজি ইচ্ছা করে করেন না, ইচ্ছা করে করলে ওটা ওহী আসতো না। অনশাক্কাল কমার, চাঁদ আমি আল্লাহ পাক ফেটে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না তো? আখেরি নবী কখনো ইচ্ছা করে মুজিজা দেখান নাই, সাহাবায়ে কারামত দেখান নাই, কোন ওলি কারামত ইচ্ছা করে দেখান নাই। যখন কোন ওলির পক্ষ থেকে কারামত বের হয়ে গেছে সেটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, হে শাম ইবনে নূহ, আমি আপনাকে ইচ্ছা করে জাগাই নাই, আমার মালিকের পক্ষ থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, কাফেরেরা আপনাকে মারতে চায়, আপনি দেখায়া দেন। তারপরও পৃথিবীবাসীর মুনাফিক কাফেরদেরকে শিক্ষা দেব, কাফের যদি হয়, কুফরি যদি অন্তরে লালন করে, আর শয়তানকে যদি অন্তরে লালন পালন করে, ওর সামনে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেও ওর কপালে হেদায়েত জুটবে না। ওর সামনে 3000 বছর আগেকার মানুষকে জিন্দা করলেও ওর কপালে হেদায়েত জুটবে না। প্রমাণ দিয়ে দেন গো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এই জন্য আমি আপনাকে ডেকেছি, আপনি উঠেছেন। এবার বলুন তো, আপনি কি পৃথিবী থাকতে চান নাকি কবরে আবার যেতে চান? বলে, না হুজুর না, আমি পৃথিবীতে থাকতে চাই না, এই পৃথিবীটা বড় খারাপ জায়গা, এখানে থেকে আমি বড় কষ্ট পেয়েছি, আমি কবরের ভিতরে বড় শান্তিতে আছি, আমি কবরে থাকতে চাই। মুমিনের জন্য দুনিয়ার চাইতে কবর উত্তম, কাফিরের জন্য কবরের চাইতে দুনিয়া উত্তম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি সাক্ষ্য দিচ্ছ? বলে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তিনি বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন এ যুগের ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। সমস্ত কাফির ইহুদির ভণ্ডরা, যারা তাওরাতের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে ভণ্ডামি করে মাল কামাতো, এই ইহুদি ভণ্ডরা তারা গোড়াগড়ি করতে করতে পালায়ে যেতে লাগলো। মানুষের কাছে ধাক্কা খাওয়ার ভয়ে বলতে লাগলো, খবরদার যেও না, 3000 বছর আগেকার লাশের উপরেও জাদু করে, এর চেয়ে বড় জাদুকর আর দুনিয়াত কেউ নাই। কপালে জুটলো হেদায়েত। এই জন্য যেটা মুনাফিক, যেটা কাফের, ওর ভিতরে কপালে হেদায়েত দেবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, যারা হেদায়েত পেতে চায়, জান্নাত পেতে চায়, দুনিয়াতে রহমত শান্তি বরকত পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, এমন হেদায়েত প্রাপ্ত হেদায়েতের আশান্বিত বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে, নবী থাকলে নবীকে পথ প্রদর্শক, আর নবী পৃথিবীতে না থাকলে ওলি মুর্শিদ, আমি হক্কানি ওলি মুর্শিদ তাদের পথ প্রদর্শক বানায়া দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট বেঈমান গুমরাহ, ইসলামটাকে ইহুদি পণ্ডিতদের মতো শুধু ব্যবহার করবে, ধর্মকে শুধু মাল কামায়ের ধান্দায়, দুনিয়া কামায়ের ধান্দায়, দলের স্বার্থে, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার স্বার্থে, বিভিন্ন কারণে যারা ইসলামটাকে ব্যবহার করবে কিন্তু মানার ইচ্ছা নাই, এই ধরনের মানুষগুলো হাজার চেষ্টা করুক ওরা হেদায়েত পাবে না। কারণ ওরা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। বলুন সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা, 17 আপনার 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফ আল্লাহ কি বুঝালেন? হেদায়েত তাদেরই কপালে আছে
যারা ওলি মুর্শিদ খুঁজে পায়। সে হেদায়েত প্রাপ্ত নয়, উদুলিল, পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ধর্ম মেনেও জাহান্নামী। কে? আল্লাহ পাক বলেন ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা ওয়া মান ইউদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, বেঈমান, গোমরা, এরা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় পথভ্রষ্ট তারা যারা হক্কানি ওলি মুর্শিদ পেয়েও বাতিল হয়ে যায়। এরা কাফের চেয়েও পোড়া কপালি। নবী রাসূল পেয়েও নবী রাসূলকে মানতে পারে না, ওলি আউলিয়া পেয়েও সেখান থেকে পালিয়ে যায়। এরা সবচেয়ে বড় পোড়া কপাল। এদের কপালটাই পোড়া, এদের জিন্দগিটাই পোড়া। এদের জিন্দগিতে সে বরকত চোখে দেখবে না। বাবাজিরা আমার, এই যে আপনাদের বলছিলাম যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এত মুজিজা দেখালেন আল্লাহর দয়ায়, সেই ঈসা নবী জানেন ভালো করে 40 দিন না খাওয়া। কয়দিন? একটু জোরে বলেন, কয়দিন? ইতিহাস পড়ুন, কিতাব পড়ুন। মা বেটা দুইজন, মরিয়ম আলাইহিস সালাম তিনি তো সবচেয়ে বড় একজন ওলিয়া, যার সাথে আমার নবীজি কিয়ামতের দিন নতুন করে আমার মালিক বিবাহের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ঈসা রুহুল্লাহ ইসলামের আম্মা জান আর ঈসা রুহুল্লাহ ইসলাম দুইজন পাহাড়ি এলাকায় থাকেন। খাবার দাবার কিছু নাই। পাহাড়ের ওপরের গাছগুলির কচি কচি পাতাগুলো, এগুলি নিয়ে সে খেয়ে খেয়ে রোজা থাকে। সেহরিতে কয়েকটা পাতা, আবার সারাটা দিন রোজা থেকে রাতের বেলা সন্ধ্যায় গিয়ে আবার গাছের কয়েকটি পাতা। একটু চিন্তা করুন তো, যেই নবী 3000 বছর আগেকার মানুষের মরা মানুষকে জিন্দা করতে পারে, যেই মানুষটা ইচ্ছা করে একটা মাটি দিয়ে কোনো পাখি বানায় ফু দিলে জিন্দা হয়ে যায়, এত মূল্য যার, বছরের পর বছর চলে গেলাম, বাড়িতে রান্না নাই, বাড়া নাই, খাবার নাই, শুধু গাছের পাতা খোলেন আর 2 মা বেটা খান। এইভাবে জীবন চলে যায়। একটি বার তো বললেন না, আল্লাহ আমি তো নবী, কেন আমাকে না খাওয়ায় রেখেছেন? আমি তো নবী, কেন না খাওয়ায় রেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, কত কি গেল, কত রকমের সম্পদ, বাদশার মতো জিন্দেগি। সেই মানুষটিকে নিজ এলাকা থেকে যারা তার পয়সা খাইতো তারাই তাকে বের করে দিল। নিজের 4 জন স্ত্রীর মধ্যে 3 জন বের হয়ে গেল, থাকলো না। কেবলমাত্র রহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী, যদি আমাকে আপনার খেদমত করতে করতে দুনিয়া ছাড়তে হয়, আমি রহিমা আমার নবীকে ছাড়তে পারবো না। সবাই তো স্ত্রী ছিল, 3 জন তো স্ত্রী, তারা তো আইয়ুব আলাইহিস সালামের বিপদ মেনে নিতে পারল না। আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলাম মুমিনদেরকে শেখানোর জন্য। কারণ নবীদের পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ তারা ঈমানদার, তাদের ঈমান বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাদের এমন মজবুত ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবীকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ শয়তান থেকে সকল নবী আল্লাহ পাকের কাছে মুক্ত। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কাঁদলেন। কত বছর? 18 বছর ধরে শরীরটা তরতাজা, শরীরের মধ্যে সামান্যতম একটা মাছি পড়া, মুসা পড়ার দাগ নাই। নাদুস নুদুস চেহারার, নুরানি চেহারার নবী। যেই যুগে যে নবী থাকেন, ওই নবীর চাইতে বেশি সুন্দর মানুষ আর ওই যুগে কেউ থাকে না। এত সুন্দর, এত বলিষ্ঠ সেই শরীরে আপনারা জানেন ঘা হয়ে গেল। আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার উম্মতেরা নিষ্পাপ মাসুম নবীকে শিক্ষা দেওয়া নয়, তোমাদের শিক্ষার জন্য নবীদেরকে আমি মডেল টেস্ট বানালাম, তাদের উপরে আমি এই সমস্ত বিপদগুলো দিলাম উম্মতকে শেখানোর জন্য। কারণ তারা এত কঠিন,
ইমানে বলিষ্ঠ, ইমান কেটে যাবে না, তাদের জীবন যাবে, ইমান কাটবে না। কিন্তু সাধারণ মানুষকে পরীক্ষা করলে একটু পরীক্ষায় সে ইমান হারিয়ে ফেলবে। এই জন্য নবীদেরকে আমি বিপদের মডেল টেস্ট বানালাম। আসাদুল আম্বিয়া আলাইহিমুস সালাম সুম্মাল আফসাল সুম্মাল আফসাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আমার নবী রাসূলকে সর্বপ্রথম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিপদ আপদ মুসিবত দিয়ে আমি মডেল টেস্ট করেছি। অনুরূপভাবে নবীদের পরে পৃথিবীতে সর্বযুগে যে ওলির যত মর্যাদা থাকবে, যার মর্যাদা আমি যত বেশি দিতে চাই, তাদেরকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তত বেশি আমি আল্লাহ পরীক্ষায় ফেলা। নবী রাসূল আলাইহিস সালামকে মডেল টেস্ট বানানো হয়েছে বিপদ নাজিলের। এমন কোন নবী নেই যে নবী সুখে শান্তিতে ছিলেন। প্রত্যেক নবীর জীবনীতে আমরা দেখেছি শুধু দুঃখ আর দুঃখ, কিন্তু নবীর অন্তরে দেখা গেছে শুধু সুখ আর সুখ। আপনার আমার জীবনে দেখা যাচ্ছে শুধু 22 তলা বিল্ডিং, 4টা, 50টা বাস আছে, 50টা ট্রাক আছে, 5000 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা, হয়তো 10,000 কোটি টাকা। এই তো গত করোনার ভিতরে বাংলাদেশের একজন ধনকুবের 10,000 কোটি টাকার বেশি টাকার মালিক, তিনি ইন্তেকাল করলেন করোনায়। তার নিজের স্ত্রীটা পর্যন্ত তার পাশে যায় নাই। ট্র্যাজেডি। তার নিজের সন্তানগুলির 2-3টা সন্তান ছিল, একজন তার কাছে যায় নাই। কত হাজার কোটি টাকার মালিক? 10,000 ঊর্ধ্বে। 10,000 কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি জমিদারি সব থাকলো, কিন্তু করোনার ভিতরে করোনা ধরা পড়েছে। এই জন্য তার সন্তান, স্ত্রী, পরিবার কেউ গেল না। ওই অবস্থায় সেই লোকটা মারা গেল। কিন্তু মারা যাওয়ার সময় আমি শুধু এইটুকু বোঝাতে চাই, 10,000 কোটি টাকার মালিক বাবা, সেই বাবাকে যে সন্তান, যেই বউ তার কাছে গেল না, এটা যদি দুনিয়ার ব্যাপার সাধারণ করোনার সমস্যা হয়, তাহলে কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নামের ফয়সালা তোমার বউ বাচ্চা কোথায় থাকবে? কোথায় থাকবে? অথচ ওই দিনে কিন্তু তার জানাজা করতে গিয়ে যে হুজুর জানাজা করলো, তাই কিন্তু জানাজা বাদ দেয় নাই। সেও তো ছেলেদের মতো পালিয়ে যেতে পারত। কথা বলেন না কেন? কিন্তু গেল না কেন? ওই সময় করোনায় যারা আল্লাহওয়ালা মারা গেছে, যে সন্তানকে আল্লাহওয়ালা বানিয়েছিল, ওই সন্তান বলেছে কি জানেন, যে আমার যদি করোনা হয়ে আমি মরেও যাই, তবু আমার বাবার কাজ আমি ছাড়ব না। আল্লাহওয়ালা বানান মুসলমান, কোন ছোঁয়াছে রোগ নাই। আমরা তখনও বলেছি, এখনো বলছি, আল্লাহওয়ালা বানান। আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আপনি পরিগলিত পচন ক্রিয়াও যদি ধরে, আপনার সন্তান আপনার থেকে সরবে না। আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, সে জীবন দিতে প্রস্তুত থাকবে। আইয়ুব আলাইহিস সালামের জন্য মা রহিমা আলাইহিস সালাম ঠিক তাই করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের এই বিষয়টা ছিল ঠিক যেন ছোঁয়াছে। সকলে ভয় পেয়ে লাগলো যে এইটা তো ছোঁয়াছে, যার গায়ে লাগবে। তৎকালীন সময় ডাক্তাররা বলল, যার গায়ে কষ পড়বে সেই অসুস্থ হয়ে পড়বে। সবাই তাকে বয়কট করলো। কোন দিক থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। কত ঘটনা ঘটেছে। আপনারা বলেন তো, আপনি এত বড় একটা আল্লাহওয়ালা, আপনি যদি ফট করে একটা অসুখ হয়, জ্বর, তাই মেজাজ খারাপ, আমার জ্বর হয়ে যায়, আমার জ্বর কেন? আমি তাহাজ্জুদ পড়লাম। আমার আল্লাহ বলতেছে, তোমাকে ছোটখাটো পরীক্ষা করবো, এই পরীক্ষাগুলো নবীদের মডেল টেস্টের সাথে মিলাইয়া তুমি আল্লাহর কাছে সবর করবে। অস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের সাহায্যে আল্লাহর কাছে প্রার্থনা করো সাহায্য। আমি আল্লাহ ওয়াদা করছি। আল্লাহ বলেন, অস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, আমার মুমিন বান্দা কখনোই সে ঈমান হারাবে না। সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত সে আল্লাহ মুখে থাকবে, তাকে কোনো টেনশন ধরবে না, তাকে কোনো টেনশন ধরবে না।
সে জানবে আমার মালিক আমার সাথে, মোর যদি পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য মঙ্গল হয়, আমার মালিক আমাকে রক্ষা করবেন, এটা আমার আকীদা। আর পৃথিবীতে বেঁচে থাকা যদি আমার জন্য দরকার না হয়, আমার মালিক কবরের জন্য যে আমাকে মঙ্গলজনক করে, আমাকে আমার মালিক কবরে নিবে, কিন্তু কবর থেকে জান্নাত পর্যন্ত আমার মালিকই আমার মালিক, তিনি আমাকে হেফাজত করছেন, করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খলিক রবের দিকে মোতাওয়াজ্জ হবে যে সে কখনোই কোনো কিছু ভয় থাকবে না, তার দ্বারা কেউ ভীত হবে না, সে কাউকে ভয় পাবে না। আমার মালিকের দয়া ইহসান। এই যে আইয়ুব আলাইহিস সালামের কথা, কত কথা শুনবেন। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কাঁদানো হলো, তিনি কাঁদেন নাই। তাফসীর প্রমাণ করেছে একটা বার তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন নাই, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান। আপনার বলেন কি বিদ্রোহ? কি বলেন আপনার, এটা কি বিদ্রোহ? রহিম আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আল্লাহর নবী, দয়া করে একটিবার যদি হাত তুলেন মালিকের কাছে, মালিক খলিক রব আপনাকে দয়া করে আপনার কথা শুনবেন, বিপদ থেকে রক্ষা করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা আমার হাদিয়া, আপনি কি একটু চিন্তা করেছেন বছরের পর বছর আমার আল্লাহ হাজার হাজার বিঘা জমির মালিক বানায় দিয়েছিলেন, বছরের পর বছর 10টা ছেলে সন্তান ছিল, বছরের পর বছর হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, শান্তির স্বর্গরাজ্যে বাস করলাম। একদিন কি আবার মালিকের কাছে বলেছি, আল্লাহ এত শান্তি চাই না, এত শান্তি চাই না, বলতে পারলাম না, এত দুঃখ চাই না, কোন মুখে মালিকের কাছে বলবো? শান্তির সময় তো কখনো আমি বলি নাই এত শান্তির দরকার নাই, কেন আমি কষ্ট নেব? আমার মালিকের গোলাম আমি, আমার মালিক আমাকে দেখতেছেন, তিনি যা করবেন সেটাতেই আমি সন্তুষ্ট। মুমিনের দায়িত্ব সুখের আতিশয্যে উঠেও মালিককে ভুলবে না, দুঃখের নিম্ন স্তরে নেমেও সে মালিককে ভুলবে না। এটাই হবে মালিক সবচেয়ে বড় একজন মুমিনের সিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে কেন বিপদ মনে করবেন? আল্লাহর হাবিব বলেন, তুমি কি জানো না তুমি মুমিন, তোমার পকেটের মধ্যে একটি জিনিস রেখেছ, তোমার পকেটে হয়তো পকেট 2টা 4টা আছে, এই পকেটে রাখতে গিয়া একটা জিনিস কলম রেখেছ বা চিঠি রেখেছ, ওই চিঠি বা কলমটা খুঁজতে এই পকেটে আছে, কোন পকেটে থাকলো, এই যে মাঝখানে একটা তোমার কষ্ট হয়, টেনশন হয়, এই টেনশনের দ্বারাও আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেকগুলি গুনাহ মাফ করে দেয়। মুমিন যখন একটু কষ্ট পায়, আমার মালিকের রহমত তার উপরে অবারিত ঝর্ণার মতো ঝরতে থাকে, যদি সে আল্লাহমুখী থাকে। আল্লাহমুখী থাকতে হবে, রাসূলমুখী থাকতে হবে, উনি আমরমুখী থাকতে হবে। যার যত বিপদ আল্লাহর রহমত তত তাড়াতাড়ি আসবে, বিপদ যত ঘনীভূত আল্লাহর রহমত তত ত্বরান্বিত। আপনি বিপদেই পড়বেন না। আপনার একটা সন্তান ঘুমাচ্ছে আরামে, তার মা কি কাজ বাদ দিয়ে আছে, তাকে কোলে নিয়ে আদর করবে? কথা বলেন না কেন? ঘুম থেকে উঠে মা মা আমার কাঁদতেছে, পেশাব পায়খানাতে গোটা শরীর ভরাইছে, এখন মা কাজ কোনো ফেলে দিয়ে দৌড়ে আসে সন্তানকে কোলে নিয়ে আদর করতেছে, পেশাব লাগছে পেশাব জানাই না, আরে পেশাবে তো অসুবিধা কি, আমিও গোসল করবো, সন্তানও গোসল করে দিব, গোসল করে দিল, নিজেও গোসল করলো, কোলের মধ্যে সন্তানকে উঠায় নিল। আমার মালিক বলে, তুই সারা জীবন গুনাহ করেছিস, একবার আমার কাছে কেঁদে দেখ, আমি মালিকের দিকে ফিরে আয়, আমার নবীকে মেনে নে, আমার উলিল আমরকে মেনে নে, একবার ফিরে আয়, তোর দিকে তাকাবো না, তুই কাঁদ, তোর কান্নাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কোলে নিয়ে তোকে আদর করব, তোর জিন্দগি গুনাহগুলো আমি মুছে দেব, ডিলিট করে দেব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। বিপদ আসতে হবে, তাছাড়া কখনো রহমত নাজিল হবে। দেখুন আমাদের বিরুদ্ধে মিস্টার হেলাল সাহেব যদি উল্টা পাল্টা একটু না করতো শয়তানি করে, আমরা কিন্তু দরবার বানানোর চিন্তাও করতাম না এত তাড়াতাড়ি। আমার কথা বোঝেন নাই? শয়তান কার উপর ভর করবে যখনই আপনার পিছে কেউ লাগলো, তখনই আমার মালিক বলতেছে, আমি আল্লাহ তোর পক্ষ হয়ে গেলাম। কেউ তোমার পিছে লাগলো মানে কি, মালিক তোমার পক্ষে। আর কেউ পিছে লাগা মানে মালিকের বরকত রহমত তোমার উপর নাজিল হওয়ার একটা ওসিলা। প্রত্যেকটা যুগে নবী রাসূলের বিরোধী যারা ছিল তারা ভাবছে কি না উপকার করলাম রে, নবীর দুশমনি করলাম রে, কিন্তু পরে যা দেখে ওই নবীর দুশমনকে জাহান্নাম হয়ে গেছে, দুনিয়া তো ধ্বংস হয়েছে, নবী আছে। ওই ওলিদের ব্যাপারও তাই, কাউকে টানে হেসতে নামান যায় না। আমরা এখানে এসেছি 3 বছর প্রায় হয়ে গেল না,
3 বছরের ভিতরে আমাদের এখানে কোনো বৃষ্টি, হাজার বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার মধ্যে নেমে গিয়েছে। মাঝখানে এবছর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি শুধু নয়, বৃষ্টিতে তো আপনারা সবাই শুনেছেন, সিলেটের মতো একটা শহর সেটা ডুবে গেছে। সিলেট ডুবলো, চট্টগ্রামে পানি ডুবে গেল, বগুড়ার আইজনক কলেজ নতুন ভবন ডুবে গেল। আর এটা ঠিক থাকবে? এটা আবার কোন মুনাফিকের কথা? নদীর উপর যদি আপনি বাস করেন আর কোন আমার গাঁও পানি লাগবে না, তাহলে তো বিপদ। আপনি রাস্তাটা দেখেন কত দূর, আর আপনি আছেন কোথায়? কথা বলেন না কেন? কোথায় রাস্তা? আপনি তো আন্ডারগ্রাউন্ডে আছেন। আন্ডারগ্রাউন্ডে এত নিচু হয় না, বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড এত নিচু, বিল্ডিং আন্ডারগ্রাউন্ড আরো দূরে হবে। এটা আমাদের আন্ডারগ্রাউন্ড হবে, এই যে এই পর্যন্ত আন্ডারগ্রাউন্ড আসবে, ওই যে ওই মোবাইল রিংটোন বন্ধ করুন, ওটা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড যাবে। এখানে আন্ডারগ্রাউন্ডের ইয়া হবে, কি হবে? ফার্স্ট ফ্লোর হবে, ফ্লোরটা এখানে ঢালাই ফ্লোর হবে, এটা নিচে, এটাও আন্ডারগ্রাউন্ডের বাইরে। তাহলে আপনি নদীর উপর আছেন আর পানি উঠবে না, শয়তান তো ধোকা দিচ্ছে। জয় হুজুরের জায়গায় পানি উঠলো কেন? শয়তানের ধোকা। আল্লাহ তো দয়া করে আমাদেরকে রক্ষা করেছেন, আগে ডুবে যাওয়ার কথা ছিল। মালিক তো 3 বছর টাইম দিছে। 3 বছর টাইম দেওয়ার পরে অন্যান্য জায়গার সাথে সাথে আমাদেরকে একটু ডুবাই করছে, তাড়াতাড়ি বিল্ডিং কর। এত দেরি করতেছিস কেন? কথা বোঝেন নাই? এখন এই পেলাটুকু যদি না পাইতাম তাহলে তার বিল্ডিং করার চিন্তাও করতাম না। এখন পেলা আসছে, এখন বিল্ডিং হল। কি বলেন আপনারা? বিল্ডিং করতে গেলে একটা ছোট্ট বিল্ডিং, 18 শতক, এদিকে 18.5, এদিকে 18 আছে, 18.5, এদিকে 16.5 আছে এই মসজিদ। তো মসজিদ যদি এখনই ভেঙে দেই তাহলে নামাজ পড়বো কোথায়? তো ওই 18.5 মধ্যে যদি আমরা এখন বিল্ডিং করি, সম্ভবত মাটির নিচে 3 কোটি টাকা লাগবে। তো খালি করবার চালি হয়? পেলা আছে তো, তারপরে মালিক করাবেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়েছি, আমি দিয়ে যাব। আমার যতগুলা জমি ছিল আশেপাশে মোটামুটি সব জমি বিক্রি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি অচিরেই কাজ ধরব, এখন শুধু সয়েল টেস্টটা বাকি। সয়েল টেস্ট হওয়ার সাথে সাথে এই পার্টে বিল্ডিং উঠে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন। একটা ফ্লোর যদি উঠে যায় না, এই ছাদ এই পর্যন্ত যদি একটা ফ্লোর উঠে যায়, ওখান থেকে আমাদের ফ্লোর উঠবে আন্ডারগ্রাউন্ড ফ্লোর, তার উপরে গ্রাউন্ড ফ্লোর। একটা ফ্লোর উঠে গেলেই তখন আমাদের এই টেনশনটা থাকবে না ইনশাআল্লাহ। বলুন। প্রশ্ন হলো যে এই যে করা, এটা হলো 10-এর লাঠি, একার বোঝা। আমি গুনাহগার করেই যাচ্ছি, মালিকের দোয়া। আপনারাও যথেষ্ট যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি দেখেছি অনেক মুরিদ আছে আমার বাংলাদেশের প্রতি ডিস্ট্রিক্টের বাবারা, আবার এই বগুড়ার বাবারা। দেখেন এটা করে এই পানি কোন পর্যন্ত ছিল জানেন তো? অর্ধেক জানালাতে পানি গেছে, পাতেও পার পানি যাওয়া আসা করেছে। তাহলে বোঝেন এটা কত কঠিন ছিল। তারপর আমার ছেলেরা, আমার বাবারা, অনেকে এই স্বেচ্ছাসেবক ছেলেরা, তারপর আমাদের অনেক ছেলেপেলেরা কষ্ট করে কত সুন্দর করে সেটা আবার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে সেটা কয়েকবার করে ধোয়ার পরে তারপরে আপনার নামাজের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা কষ্টটা করলেন, যদি না ডুবতো তাহলে এই কষ্ট করে জিহাদের সওয়াব হতো? এই যে জিহাদের সওয়াব নিলেন, ফস করে পকেটে উঠে গেল। জিহাদের সওয়াব মানে তো ধর্মযুদ্ধে যাইয়া নিজে খুন হয়ে অন্য খুন করে তারপরে জিহাদের সওয়াব পাওয়া যায়। আর আপনি মসজিদে বসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জিহাদের সওয়াব পকেটে তুললেন। এটাই কম দয়া আল্লাহর? এখানে বড় কম দয়া নয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আপনারা সবাই জানেন মিশকাত শরীফে আরবি ভলিউম 30 পৃষ্ঠা, মিরকাত, আশাতুল উম্মাত, সুন্নাত তারমিজ, তারিক উদ্দিন, অসংখ্য হাদিসের কিতাবে আসছে। হুজুর বলেন যারা ফিতনার সময় সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। তাহলে শহীদ কোথায় গেলে হয়? জিহাদের ময়দানে না? তাহলে আপনি যে কষ্ট